আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে যা দেখাতে চলেছি না আপনারা কখনো কল্পনা করতে পেরেছেন, না কখনো স্বপ্নে দেখেছেন, না কখনো ভেবেছেন। এবং এর জন্য কিন্তু আমাকে থ্যাংক ইউ বলতে হবে। যদি আপনার বউ পালিয়ে গিয়ে থাকে কোনো অন্য ছেলের সাথে, বা আপনার যদি কোনো কারণে ডিভোর্স হয়ে থাকে, বা আপনার যদি কোনো কারণে ব্যাংকের সব টাকা লুট হয়ে থাকে, যদি জীবনে আমরা সমস্ত রকম যদি বড় কোনো দুঃখ এসে থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাতে চলেছি। সেই ম্যাজিক আপনার যদি মুখে না হাসি ফোটে, যদি আপনি সুনীল নারায়ণের মতো যদি না হাসেন, গৌতম গম্ভীরের মতো যদি আপনার মুখে হাসি না আসে, আপনারা আমার বাড়ির ঠিকানা খুঁজে নিন, আমাকে বাড়িতে এসে জোরে উদুম খেলিয়ে যান, কোনো চাপ নেই। আমি আপনাদেরকে দিচ্ছি, আমার সেই কনফিডেন্স আছে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। আমি রয়েছি সেই ম্যাজিক ম্যান যে আপনাদের মুখে হাসি ফোটাবো। তো জিৎ দেব, প্রসেনজিৎ, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশ্রী রায় থেকে শুরু করে গোটা বাংলা ইন্ডাস্ট্রি একটা সিনেমাতে। এবং এই সিনেমাটার জন্য আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাব। এবং অনেক অনেক সিনেমার থেকে বেশি আমি এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড, কারণ আমাদের প্রত্যেকের এই সিনেমাতে ক্যামিও রয়েছে যাদেরকে আমরা চাই। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে এর একটা টিজার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি দেব সিনেমার নাম। সেটা কিছুই নয় এটার কাছে। আপনাদেরকে যা দেখাতে চলেছি, আপনারা মানে পাগল যদি না হয়ে যান, বা আপনারা যদি না মানসিকভাবে অসুস্থ হয়ে যান, আমার নাম আপনারা পাল্টে দেবেন। চলুন একসাথে দেখা হবে পাগলা গাড়োতে, ওখানে গিয়ে আবার কথা বলবো আমরা। আর বেশি কথা নয়, চলুন শুরু করা যাক। সেই বিখ্যাত ঐতিহাসিক জিনিসের মুহূর্তের সাক্ষী হন আপনারা। ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের মুখে আমি হাসি ফোটাচ্ছি আর কিচ্ছু চাই না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জানি কিচ্ছু কন্টেন্ট নেই, ফন্টেন্ট নেই এখন। চলো, এটাই আমাদের কন্টেন্ট এখন। এর থেকে বেটার কন্টেন্ট জীবনে তো আনন্দের দরকার, মজার দরকার। চলো, এর থেকে মজা পাবে না, গ্যারেন্টি দিলাম। চলো শুরু করা যাক। আমি দেবই দেখাবো। আমি টলিউডের বেস্ট ডিরেক্টর। আমার প্রথম ফিল্ম চিরকালই তুমি যে আমার। আমি সুপারস্টার জি। ও ও তুমি শুনতে কি পাও? বন্ধু তুমি শুনতে কি পাও? আমার সঙ্গে যে হিরো টক্কর নেবে, আমার প্রত্যেকটা ছবি সুপার ডুপার রাজ চক্রবর্তী। আমি বুম্বাদা। বুম্বাদা। আমি ইন্ডাস্ট্রি। অনেক নতুন নতুন হিরো উঠবে। আমি কোন ভগবান নই যে তোকে ছাড়বো, আমি কোন রাক্ষস নই যে তোকে মেরে দেবো। আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ। ওরা ছায়ার মধ্যে লটকে দেবো। আমার মতন বলতে পারবে না। আমার সবসময় টাটকা তাজা ফল চাই। কোনো নায়িকাই তো ভাব গেল না, সবাইকে তো থেকে থেকে দেখছো নাকি? ফিল্মে যেমন এক একটা ফ্রেম চেঞ্জ হয়, আমার প্রত্যেকটা ফিল্মে আমার জীবন সঙ্গিনী চেঞ্জ হয়। আপনার সামনে দিয়ে আমি একদিন হিরো দেব হয়ে দেখাবো, আর আপনি সেটা বসে বসে দেখবেন, কারণ এটাই আমার চ্যালেঞ্জ। বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আল্লাহ, 2 টাকার জুনিয়র আর্টিস্ট, তার আবার বড় বড় পাট। আগে হয়ে তো দেখা দে। আমি তোমার সাথী কেড়ে নিয়েছিলাম, তারপর থেকে আমি সুপারস্টার জি। আমি ইন্ডাস্ট্রি। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গনে আমার মন। স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন, কেমনে জাগে বিরহ। আমায় কি সুন্দর দেখতে, ঋতুপর্ণা। তাই আমি ঋতুপর্ণা হতে চাই। শ্বশুর বাড়ি জিন্দাবাদে ঋতুপর্ণার বদলে আমাকে নিত, তাহলে ছবি আরো হিট হতো। 5 লাখ টাকা ইনভেস্ট করো, তোমাকে আমি ঋতুপর্ণা বানিয়ে দেবো। আমি দেবশ্রী রায় হতে চাই। ঠিক আছে, তুমি আমাকে 5 লাখ টাকা দিয়ে দাও, তোমাকে আমি দেবশ্রী রায় বানিয়ে দেবো। ওরা খুব চিটিংবাজ। আরে চিটিংবাজি একটা ডিগ্রি, ওটা এমনি নেওয়া যায় না, ওটা অর্জন করতে হয়। তোর জন্য আজকে আমার এই অবস্থা। চিটিংবাজিতে আমি অস্কার নেবই। অনেক টাকা তুই আমার নষ্ট করেছিস। কিসের শুটিং? ওই ভিড়ে ধার হওয়ার শুটিং। ছবির বিষয় হচ্ছে ফুটপাত। বাড়ির বুড়ি বউকে ভালো লাগে? নতুন নায়িকা, নতুন মেয়ে পটাতে গেলে ট্যালেন্ট লাগে। আমি এই মুম্বাই শহরে রাজ করতে আসছি। আমি এই এলাকার বড়। দেখতে তো না
সবার ভিড়ে ঘুরে ফিরে তোমার পথে যা। বাংলায় একটা পুষ্পা হবে নাকি? বাংলায় পুষ্পা হলে ডিরেক্টর হব আমি। আল্লুকে ভাল্লু বানিয়ে দেবে। জিতের প্রতি এত রাগ কেন পরিচালকের? আর নাম দেব বাংলা মায়ের সাউথের ছেলে। ইডলি খায় ডাল ভাত ফেলে। দেব মাঠে নামে জেতার জন্য আমার ছেলেটা উচ্ছন্নে গেল। আর জেতার পর ট্রফি নিয়ে রোড শো করে। সাধারণ বাড়ির ছেলেরা কি দেব হওয়ার স্বপ্ন দেখতে পারে না? পগলু থোড়া সা কর দে রোমান্টিক। যাই হোক, তোমরা দেখলে, আমি এর থেকে বেশি আর কিছু বলার অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। মানে সিরিয়াসলি এটা কি, মানে এখনো বেজে যাচ্ছে 1 সেকেন্ড। মানে আমি শুধু ভাবছি এরা কারা। হ্যাঁ, যাই হোক, আর কিছু না করুক না কেন, হাসার জন্য, শুধুমাত্র মজা পাওয়ার জন্য। এরা মজা আর মনে হয় না কোনো সিনেমা দিতে পারবে বলে। আর সত্যি কথা তো, যেটা বাংলা ইন্ডাস্ট্রি পারেনি। আমরা তো জানি কোনোদিনই জিৎ, দেব, রাজ চক্রবর্তী, কোয়েল, শুভশ্রী, দেবশ্রী কেউ একসাথে আসতে পারবে না। এই পরিচালক যে এনে দেখিয়ে দিয়েছে, এটাই ভাই সব থেকে বড় তার ট্যালেন্ট। আর কিছু বলার নেই। মানে এটা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছি, কারণ এই সিনেমাটা আপনাকে বিরাট পরিমাণে একটা অক্সিজেন দেবে। আপনি হয়তো 3-4 বছরের জন্য অফুরন আনন্দ হল থেকে নিয়ে বেরোতে পারবেন, যে আনন্দ নিয়ে আপনি মানে দেখার পর আমার মাথার মধ্যে এত ঘুরবে না সিনেমাটা। ওই যে জিতকে দেখে, দেবকে দেখে, এইভাবে একসঙ্গে সবাই মিলে, মানে ভাবা যায় গোটা ইন্ডাস্ট্রি এক সিনেমায়। মানে অনেক দিন রাতের ঘুম আসবে না সিরিয়াসলি বলতে গেলে। তো সেই কারণে এই সিনেমাটা আমি দেখতে যাব, ফার্স্টে ফার্স্ট শো যাব। আমি দেবকে সুপারহিট বানাতেই হবে। তাহলে যদি ইন্সপায়ার হয় পরবর্তীকালে, যদি রাজ চক্রবর্তী ভাবে যে হ্যাঁ সবাইকে নিয়ে কাজ করা যেতে পারে, তাহলে হতেও পারে। এই সিনেমাটাকে হিট করানো কিন্তু আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব। এরা আমাদেরকে হাসাবার জন্য এরকম বড় একটা উদ্যোগ নিয়েছে সব জোকাররা মিলে। এবার আমাদের এই জোকারগিরি দেখার জন্য কিন্তু হলে যেতে হবে টিকিট কেটে ফার্স্টে ফার্স্ট শো। এই সিনেমাটাকে হিট করুন অবশ্যই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেবজিৎ প্রত্যেক একসাথে কাজ করবে, মিলে মিশে করে দেখাবে, বস করে দেখাবে, এটাই বলার ছিল। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেটে দেবে লাইক। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই টেক কেয়ার।